আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক বিশ্ব মানবতা মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় আলিম পরীক্ষার্থী 2026 ফ্রি গাইডলাইন আমাদের নিয়মিত আয়োজন এবং সেই আয়োজনের ধারাবাহিকতায় আমরা আজকে আরেকটি ক্লাস করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি সহায় হন। ক্লাসের শুরুতে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সেটা অবশ্যই জানাবেন এবং আপনি আপনার বন্ধুদেরকে অবশ্যই মেনশন করবেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের এর আগেও অনেক কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম ইসলামের ইতিহাসের। তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা ইসলামের ইতিহাস নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমিতে স্বাগতম। আজকে যে বিষয়টি কথা হবে সেটা হবে ইসলামের ইতিহাস। আর আমরা প্রত্যেকেই জানি যে এই আমাদের যে আয়োজনগুলো, এই আয়োজনগুলো কাদেরকে নিয়ে? 2000 আলিম পরীক্ষার্থী 2026 যারা, তাদেরকে নিয়ে। তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলি। 2026 যারা আলিম পরীক্ষার্থী ফ্রি গাইডলাইন, তারই ধারাবাহিকতায় আমরা আজকে ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা করব। তো আমাদের এই মুহূর্তে দুইজন যুক্ত, আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, রেজাউল করিম ভাই কুতুবদিয়া থেকে দেখছেন। ধন্যবাদ ভাই, আমাদের ক্লাস দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল এবং সর্বদাই আমাদের ক্লাস দেখবেন, আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। আপনার বন্ধুদেরকে মেনশন দিবেন। আর যে যেখান থেকে দেখছেন আমাদের ক্লাসগুলোতে কমেন্ট করার চেষ্টা করবেন। আপনার ইসলামের ইতিহাস সম্পর্কিত বা আদার্স যে কোনো সাবজেক্ট সম্পর্কিত যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো সমস্যা অ্যাজ সিঙ্গেল সমস্যা বলেন বা একদম ক্ষুদ্র সমস্যা যদি আপনি অনুভব করেন, সেটাও আমাদেরকে বলবেন, আমরা আপনাদের সেটাই আলোচনা করব। এবং সর্বোপরি কথা হচ্ছে যে আপনার যে বিষয়টি প্রয়োজন আমাদেরকে জানাবেন। আমরা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি আপনাদের সর্বদাই সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। জি, আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যাই। কোর্স ইন্সট্রাক্টর হিসাবে প্রতিবারের ন্যায় প্রতিদিনের ন্যায় আমি ইসলামের ইতিহাস নিয়ে আছি আব্দুল্লাহ মামুন, অধ্যয়নরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আর আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে 4র্থ নম্বর ক্লাস, ইসলামের ইতিহাসের উপর 4র্থ নম্বর ক্লাস। এই ক্লাসটি আমরা করব, এই 4র্থ নম্বর ক্লাস, এবং এই ক্লাসের মধ্যে আমরা কয়েকটি বিষয়কে তুলে ধরব। যারা যুক্ত হচ্ছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান, আমরা এখনই আমাদের ক্লাসের সূচনায় চলে যাব। তো আমরা বিগত কয়েক ক্লাস থেকে, আমরা প্রিয় আলিম পরীক্ষার্থী 2026, আমরা বিগত কয়েক ক্লাস থেকে আমরা আলোচনা করছিলাম জাহিলি যুগ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইয়ামে জাহিলিয়াতের পর নবুয়ত লাভ এবং নবুয়ত লাভের কয়েকটি স্টেপ। তারপর আমরা আলোচনা করব মক্কা জীবন, মদিনা জীবন, এইভাবে আস্তে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। তো এই যে আলোচনার এই ইতিহাসের যে মূল পার্টটা, এই পার্টটাই আমরা আলোচনা করার সময় আমরা বলতে চাচ্ছি যে এই নবুয়ত লাভের যে বিষয়টা আমরা গতদিন আলোচনা করছিলাম, তারই আজকে দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। গতদিনে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী আসতো, ওহী আসার পূর্বের অবস্থা, কেন নবুয়ত কেন প্রয়োজন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আরও ওহীর প্রকারভেদ, ওহী কতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো, এবং যখন ওহী আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কীরকম হতো, এই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম। আরও আলোচনা করছিলাম ভাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবস্থা, এই অবস্থাটা আমরা আলোচনা করছিলাম। সর্বোপরি আজকে যে দ্বিতীয় পার্টটা আমরা আলোচনা করব, প্রথম পার্টে আমরা আলোচনা করছিলাম ওহী এবং নবুয়ত, এই বিষয়গুলোকে ক্লিয়ার করছিলাম। আজকে আমরা আলোচনা করব ইসলাম প্রচার। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা আসলো, অর্থাৎ নবুয়ত প্রাপ্ত হলেন তিনি। আমরা গতদিনে বলছিলাম যে নবুয়ত যখন প্রাপ্ত হন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 40 বছর। আমরা গতদিনে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নবুয়ত আসে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 40 বছর। আর নবুয়ত অর্থাৎ পবিত্র কোরআন মাজিদ সুদীর্ঘ 23 বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হন। এই যে 23 বছর যেই জিনিসটা আসলো, পবিত্র কোরআন মাজিদ রাসূলের কাছে আসলো, আল্লাহর আসমানি গ্রন্থ, এই গ্রন্থ পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের যে প্রচার, এই প্রচারটা তিনি করছেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট ছিলেন। কি ব্যাপারে আদিষ্ট ছিলেন? আদিষ্ট মানে আদেশ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছিলেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছিলেন তিনি?
তিনি আদিষ্ট করেছিলেন। কে আদিষ্ট করেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আদিষ্ট করেছেন কাকে? আল্লাহ আদিষ্ট করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদিষ্ট করে আল্লাহ বলছেন, হে আমার প্রিয় রাসূল, হে আমার প্রিয় রাসূল, আপনার প্রভু আপনাকে, অর্থাৎ আপনার প্রতিপালক আপনাকে যে সত্য দান করেছেন, এই সত্য বলতে এখানে যে কোরআন বোঝানো হয়েছে, কোরআনুল কারীম। এখানে সত্য বলতে কোরআনুল কারীম। এই যে কোরআনুল কারীম, যে আসমানি গ্রন্থ, এই আসমানি গ্রন্থটা যে আপনাকে দান করেছেন, তা আপনি কি করেন? প্রচার করুন। এই কথাটা আল্লাহ সূরাতুল মায়েদা ৬৭ নম্বর আয়াতে বলছেন। তাহলে আমরা এই জায়গায় একটু খেয়াল করি ভাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর প্রথমে তিনি কি কাজ করেছিলেন? প্রথম যখন নবুয়ত লাভ হলো, তখন তিনি ৩ বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। তিনি কি করেছিলেন? গোপনে দাওয়াত প্রদান করেছিলেন। এই নবুয়ত লাভের পর তিনি ৩ বছর গোপনে দাওয়াত দিলেন। এই মতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন কোন ব্যাপারে? এই সত্য প্রচার করার জন্য। কি আদিষ্ট হলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আল্লাহ আয়াত উল্লেখ করে বলছেন, সূরাতুল মায়েদা ৬৭ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে বলছেন, হে আমার প্রিয় রাসূল, আপনার প্রভু আপনাকে, অর্থাৎ আপনার প্রতিপালক আপনাকে যে সত্য দান করেছেন, অর্থাৎ এখানে হচ্ছে আসমানি কিতাব কোরআনুল কারীম। কি? কোরআনুল কারীম আপনাকে দান করেছেন। এই কোরআনুল কারীমকে আপনি কি করুন? প্রচার করুন। যখন এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন বা অবতীর্ণ হলেন, তখন তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। ২ নম্বর কথা, প্রথমে তিনি ৩ বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। তিনি 3 বছর কি করেছিলেন? গোপনে দাওয়াত দিয়েছিলেন। এই যে গোপনে দাওয়াত দেওয়ার পরে যখন আল্লাহ আদিষ্ট করলেন এই আয়াতটা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াতে গেলেন। দেখো ভাই, এখান থেকে আমরা একটা এমসিকিউ যদি খেয়াল করি, যে কত বছর দাওয়াত প্রদান করেছিলেন? ক 4 বছর, খ 3 বছর। আমরা যারা দেখছি তারা এখান থেকে উত্তরটা দিই এমসিকিউটার, যে কত বছর গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছিলেন। যারা দেখছি তারা এই বিষয়টা খুব সুন্দর করে বলবো, যে এই যে গোপনে দাওয়াত কত বছর দিয়েছিলেন? গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে কত বছর দাওয়াত দিয়েছিলেন? রাসূল সাল্লাম গোপনে 3 বছর দাওয়াত দিয়েছিলেন। আমরা বলছিলাম কি, যে রাসূল প্রথমে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তিনি কি করলেন? প্রথম 3 বছর গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থা দেখে রাসূলকে আদিষ্ট করলেন, যে হে আমার প্রিয় রাসূল, আপনি কি করেন? আপনি সত্যটা, আপনার কাছে যে কোরআনুল কারীম বা কোরআন মাজিদকে আমি যে দান পাঠালাম, এই আসমানি কিতাবটা যে দান করলাম, এই আসমানি কিতাবটার সত্যটা আপনি কি করুন? প্রচার করুন। সুতরাং কত বছর? 3 বছর। এই এমসিকিউটা ভাই অনেক সময় আমরা দেখে থাকবো। এরপর খেয়াল করি, এই জায়গায় আরও কিছু কথা, এই জায়গায় যদি ইসলাম গ্রহণের কথা বলি, তাহলে আরও কিছু কথা আছে ভাই, আমরা এই বিষয়টা একটু খেয়াল করি। যে ইসলাম প্রচার যখন শুরু করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের দাওয়াত যখন গোপনে 3 বছর দিলেন, তখন 3 জন কি করলেন? প্রথমে কয়েকজন দাওয়াত গ্রহণ করলেন। এর মধ্যে প্রথম যিনি নারীদের মধ্যে করেছেন, নারীদের মধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখো ভাই, যারা ক্লাসে দেখছো, ক্লাসে আছো, আমাদের এই বিষয়গুলো একটু খেয়াল করো, যে ইসলাম গ্রহণের যখন তিনি গোপনে দাওয়াত দিচ্ছিলেন, তখন কারা ইসলাম গ্রহণ করছিলেন? ইসলামের এই বিষয়টাকে সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন? আমরা গতদিনে বলছিলাম, যখন রাসূলের কাছে ওহী অবতীর্ণ হয়, ওহী আসে বা নবুয়ত লাভ করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবস্থাটা, এই পুরো অবস্থাটার প্রেক্ষিত করেছিলেন, প্রত্যক্ষদর্শী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
আনহা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে চাচাতো ভাই ছিল ওরাকা ইবনে নওফেল, ওরাকা ইবনে নওফেল যখন কবিতা রাসূলের প্রশংসায় বা রাসূল হওয়ার যে প্রশংসার যে সুখবর সেটি যখন দিলেন, তখন দেওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখন থেকে অনুধাবন করছিলেন যে কিছু একটা হচ্ছে। তখন জানার পর তিনি সবকিছু জানার পর তিনি সর্বপ্রথম নারীদের মধ্যে ইসলাম গ্রহণ করেন। এরপর আসি ভাই শিশুদের মধ্যে। শিশুদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে এই বিষয়টা আমরা একটু খেয়াল করবো ভাই। শিশুদের মধ্যে এই ইসলাম গ্রহণ করেন, প্রথম যে শিশুদের মধ্যে ইসলাম গ্রহণ করেন আলী ইবনে আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো নাম হচ্ছে আলী ইবনে আবু তালেব। তাহলে এই জায়গায় শিশুদের যে প্রথম ইসলাম গ্রহণ করেন তিনি হচ্ছেন আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর কি করছেন, এই যে এই জায়গায় দেখি ভাই আমরা ইসলাম গ্রহণের কথা বলছি, যে যেহেতু ইসলাম প্রচার শুরু করেছেন, যখন তিনি গোপনে দাওয়াত দিলেন তখন কে কে ইসলাম গ্রহণ করেছেন। এবার আসি মুক্ত দাস বা স্বাধীন ছিলেন, এখানে কে কে ইসলাম গ্রহণ করেছেন, এই জায়গায় ইসলাম গ্রহণ করেছিলেন, এই জায়গায় ইসলাম কে গ্রহণ করেছিলেন, এই জায়গায় করেছিলেন অর্থাৎ মুক্ত দাস বা মুক্ত স্বাধীন গোলাম, এখানে কে করেছিলেন, এখানে করেছিলেন জায়েদ বিন হারেসা। তাহলে এখানে প্রথম নারীদের মধ্যে করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর শিশুদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মুক্ত দাস বা মুক্ত গোলাম হিসেবে করেছিলেন জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং চতুর্থ নাম্বার বন্ধু বা সহচর বন্ধুদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুদের বা সহচর বা সাথীদের মধ্যে কে করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর। আমরা একটু উপরে দেখি, আমরা এইখানে খেয়াল করি যে চতুর্থ হিসাবে যদি আমরা সিরিয়াল করি, আর যদি সিরিয়াল না করি তো দ্বিতীয় হিসাবেও যদি ধরি, তাহলে বন্ধু বা পূর্ণাঙ্গ বা প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম যিনি ইসলাম গ্রহণ করেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এই বিষয়টা সবাই জানি ভাই, এই জিনিসটা আমরা সবাই জানি, আমরা প্রত্যেকে এই বিষয়টা জানি যে ইসলাম যখন গোপনে প্রচার হলো তখন সর্বপ্রথম ইনারাই কি করেছিলেন, ইসলাম কবুল করেছিলেন। এরপর আস্তে আস্তে ইসলামের এই দাওয়াতটা প্রচার হয়। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস খেয়াল করি, নারীদের মধ্যে কে করেছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শিশুদের মধ্যে আলী ইবনে আবু তালেব। আলী ইবনে আবু তালেব রাসূলের চাচাতো ভাই ছিল, সম্পর্কে কি ছিল, চাচাতো ভাই। তাহলে আলী ইবনে আবু তালেব কে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই ছিল। এবং মুক্ত দাস বা দাসী এর মধ্যে কে ছিল, জায়েদ ইবনে হারেসা। এবং বন্ধু বা পূর্ণাঙ্গ বা প্রাপ্তবয়স্কদের মধ্যে সর্বপ্রথম পুরুষ প্রাপ্তবয়স্কদের মধ্যে সর্বপ্রথম কে করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা এই বিষয়টা এখানে ক্লিয়ার হলাম। তো এই জায়গা পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো আমরা খেয়াল করব। আমাদের ক্লাসে দেখছেন যারা, তাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশরাফুল ইসলাম বিপ্লবী ভাই আমাদের ক্লাস দেখছেন সাতক্ষীরা থেকে, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশিকুর রহমান ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর, ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছি। যদি আমরা ইসলামের ইতিহাসের এই জিনিসগুলো আমরা জেনে থাকি তাহলে আমাদের জন্য পরবর্তী ধাপের বিষয়গুলো সহজ হবে। সুতরাং গোপনে ইসলাম যখন প্রচার হচ্ছিল তখন প্রথম নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছেন। আর প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে হযরত আবু বকর বা বন্ধু বা সহচর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুদের বা প্রাপ্তবয়স্ক বা পুরুষদের মধ্যে সর্বপ্রথম কি গ্রহণ করেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর শিশুদের মধ্যে গ্রহণ করেছিলেন কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আলী ইবনে আবু তালেব, যা আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে পরিচিত লাভ করি বা জানি। এরপর চতুর্থ হিসাবে কে ছিলেন, চতুর্থ হিসাবে ছিলেন মুক্ত দাস বা দাসীদের মধ্যে জায়েদ ইবনে হারেসা। তাহলে আমরা এই বিষয়টা আমরা পেলাম যে যখন গোপনে দাওয়াত দিচ্ছিলেন তখন ইনারাই ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ।
এবার আমরা খেয়াল করি যে প্রকাশ্যে ইসলাম প্রচারের যে নির্দেশ, এই নির্দেশটা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলো। এখানে আমরা প্রথম স্লাইডটাতে খেয়াল করি যে 3 বছর কি করলো, গোপনে দাওয়াত দিল। 3 বছর গোপনে দেওয়ার পর চতুর্থ বছরে তিনি কি করলেন, প্রকাশ্যে দাওয়াত দিলেন। এই যে প্রকাশ্য দাওয়াতটা যখন শুরু করলেন, প্রকাশ্য দাওয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন, এটা কিসের ভিত্তিতে? এই যে প্রথম কথাটা রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, পবিত্র কোরআনের সূরা হিজরের 94 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি আদিষ্ট বিষয় অর্থাৎ আল্লাহর বাণী প্রকাশ্য শুনে দেন। আল্লাহর বাণী কোনটা? কোরআনুল কারীম। এই যে কোরআনুল কারীম, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনুল কারীম আপনি প্রকাশ্যভাবে মানুষের কাছে ছড়িয়ে দেন। আপনি গোপনে তো 3 বছর দাওয়াত দিলেন, এবার আপনি এটা কি করেন, প্রকাশ্য দাওয়াত দেন। যখন এই আদিষ্টতা আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। যখন প্রকাশ্য দেওয়া শুরু করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 4র্থ বছর ছিল। কত বছর? 4র্থ বছর। এখন যদি এমসিকিউ আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের কত বছর বয়সে, নবুয়ত লাভের পর কততম বছরে প্রকাশ্য দাওয়াত শুরু করেন, এই জায়গায় যদি এমসিকিউ আসে, তাহলে আমরা কিভাবে ওইটা খেয়াল করব? তাহলে আমরা এটা দেখি যে কততম, আমরা খেয়াল করি, আমরা এইখানে ছোট্ট করে খেয়াল করি, নবুয়ত লাভের পর কততম বছরে প্রকাশ্যে দাওয়াত শুরু করেন। তাহলে প্রকাশ্যে দাওয়াত কত ইয়াতে, নবুয়ত লাভের পর কততে শুরু করেন? ক নাম্বারটা হচ্ছে কি যে কত শুরু করেন? ক 3য় বছরে, খ 4র্থ বছরে। তাহলে আমরা জানি যে রাসূল 3 বছর গোপনে দাওয়াত দিয়েছে। যদি 3 বছর গোপনে দাওয়াত দেয়, তাহলে এখানে বলছে প্রকাশ্যের কথা, তাহলে আমরা প্রকাশ্যটাকে কি করব, হাইলাইট করব। এখানে গোপনে যে 3 বছর দিল সেটাকে আমরা ক্রস করব। তাহলে বাকি 3টা অপশন যদি খেয়াল করি, 3টা অপশনে একটাতে থাকবে সঠিক উত্তর, বাকি 2টাতে থাকবে রং উত্তর। তাহলে আমি যখন একটাকে কাটে দিলাম, 3য়টাতে কেটে দিলাম, দিয়ে 4র্থটা থাকে, তার মানে কি 4র্থ বছরে তিনি প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন। তো এইরকমভাবে আমরা এমসিকিউগুলোকে কারেক্ট করব। তাহলে এই জায়গায় 4র্থ বছরে কি হলো, 4র্থ বছরে আদিষ্ট হওয়ার পর তিনি প্রকাশ্যভাবে শুনিয়ে দিলেন। এরপর এই আরেকটি আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুশ শুরা 294 নম্বর আয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্য দাওয়াতের প্রতি, অর্থাৎ পবিত্র কোরআনের যে নবুয়ত প্রাপ্তির পর প্রকাশ্য দাওয়াতের আরেকটি আয়াত উল্লেখ করা হয়েছে। কি? আপনি আপনার পরিবার ও পরিজন ও নিকটাত্মীয়দের আল্লাহর ভয় প্রদর্শন করুন। অর্থাৎ যারা আপনার নিকটাত্মীয়, পরিবার পরিজন যারা আছে, তাদেরকে আল্লাহর ভয় প্রদর্শন করুন। এই অর্থ দ্বারা এখানে ভাবার্থ বোঝাচ্ছে যে যারা আছে তাদেরকে আল্লাহর ভয় প্রদর্শন করুন। এবার প্রদর্শন করার কথা যদি আমরা খেয়াল করি, তাহলে ওই সময়টা আমাদের জন্য কি সময় ছিল? আমরা প্রত্যেকেই জানি যে ওই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ। এমন অন্ধকার যেখানে, যে অন্ধকারের মধ্যে কি ছিল না, কোনো আলো ছিল না, কোনো বর্বরতা ছাড়া কোনো শান্তি বিরাজ করতো না, সবসময় অশান্তি লেগে থাকতো। আমরা আস্তে আস্তে দেখব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদিষ্ট করলেন যে আল্লাহর ভয় প্রদর্শন করুন, তাদেরকে এটা প্রকাশ্যে জানিয়ে দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। এরপর আমরা আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দাওয়াতের পর আর কি কাজ করেছেন। দাওয়াতের পর যে কাজগুলো করছেন সেটা হচ্ছে এই পৌত্তলিকদের বিরুদ্ধে সংগ্রাম। এই যে পৌত্তলিক বলতে এখানে মূর্তি, মূলত এখানে পৌত্তলিকতা বলতে মূর্তি জাতীয় যে জিনিসগুলো আছে, এই মূর্তি জাতীয় বা যেগুলো মানুষ ইবাদত করতো, ওই জিনিসগুলোর কথা এখানে বলা হয়েছে। তার মানে মূর্তির বিরুদ্ধে তিনি কি করেছিলেন? মূর্তির বিরুদ্ধে তিনি এখানে সংগ্রাম করেছিলেন। অর্থাৎ যারা আল্লাহকে ব্যতীত অন্য কাউকে ডাকতো, আল্লাহ ব্যতীত অন্য
অন্য কাউকে ডাকতো, এদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগ্রাম করতো। তো এখানে আমরা খেয়াল করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম পেলেন, ইসলামের মূল জিনিসটা পেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা সুন্দরভাবে তাদের মাঝে উপস্থাপন করলেন। কিভাবে? যখন প্রকাশ্যে দাওয়াতের কথা আসলেন, তখন তিনি আস্তে আস্তে সবাইকে এই দাওয়াতের ব্যাপারে বলছেন যে তোমরা এই যে জড়বস্তু বা যাদের কোনো জীবন নাই, প্রাণ নাই, যারা নিজেরাই চলাফেরা করতে পারে না, তোমরা তাদের ইবাদত বন্দেগী করো। এই বিষয়গুলো তিনি খোলামেলা বুঝাতে লাগলেন এবং তাওহীদের যে বিষয়টা, এক আল্লাহর, এই বিষয়টা তিনি প্রকাশ করলেন যে রব বা ইলাহ একজন। তোমরা তো অনেকজন রবের ইবাদত করো, রব হচ্ছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। যে আয়াতটি আছে আমরা জানি, এই আয়াতের মাধ্যমে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছেন। তো এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কার কাফের কুরাইশদেরকে বলে দিলেন যে আমরা একজনের ইবাদত করব। যখন এই কথাটা বললো যে তোমরা তো অনেক ইলার ইবাদত করো, অনেক জনের ইবাদত করো, তো এই ইবাদত করে কি হয়? ইবাদত করার ফলে তোমাদের কার ইবাদত করো? তোমরা যে জড় বস্তু বা এইরকম পদার্থদের তোমরা ইবাদত করো, যারা নিজেরাই কি করতে পারে না, চলাফেরা করতে পারে না, তো তোমরা তার ইবাদত করো। তোমরা এগুলোর ইবাদত বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। এইভাবে তিনি কি করলেন? সমাজের মাঝে তাওহীদ প্রতিষ্ঠা করলেন। এই সময়টা যে তিনি তাওহীদ প্রতিষ্ঠা করলেন, এই সময়টা কিন্তু খুব সহজ বিষয় ছিল না। এই দাওয়াতের পদ্ধতিটা, তিনি যেভাবে দাওয়াত দিচ্ছিলেন, এই দাওয়াতের পদ্ধতিটা কিন্তু খুব সহজ ছিল না। এই বিষয়টা এতটাই কঠিন ছিল যে সেই সময়ে আমরা যদি খেয়াল করে থাকি যে আমরা যদি কোনো, এখন বর্তমান আমাদের যে সংস্কার আছে, এই সংস্কার বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে যদি একটা কথা একা মানুষ দাঁড়ায়, তাহলে তার কতটাভাবে হেয় প্রতিপন্ন হয় আমরা উপলব্ধি করব। সাপোজ আপনি আপনার সমাজের কোনো একটা সংস্কার নিয়ে বা কোনো একটা কিছুর বিষয়ের বিরুদ্ধে আপনি কথা বলছেন, তো কথা বলার বদৌলতে আপনার কি হচ্ছে? আপনি এখানে ট্রোলের শিকার হচ্ছেন, আপনি সেখানে নির্যাতনের শিকার হচ্ছেন। এই জিনিসগুলোকে আপনার সামনে উপলব্ধি হচ্ছে। যখন এই জিনিসগুলো আপনি উপলব্ধি করছেন, আপনার জীবনের এক সময় দেখা গেছে আপনাকে অনেকজন জীবনের হুমকি দিচ্ছে যে কিভাবে কি করবা, আমি দেখে নেব, এরকম অনেক কিছু আমরা সমাজে আমাদের অবস্থায় দেখতে পারি। তো ঠিক সেই সময় যখন তিনি এই কথা বললেন, তখন কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন বলল, পাগল বলল, আরও কি করলো, আর অনেক নির্যাতন, জুলুম, ভয়ভীতি দেখাতো। যেমন অনেক ভয়ভীতি দেখিয়েছে, ভয়ভীতি দেখানোর পর অত্যাচার, নির্যাতন করছে, মানসিকভাবে যে অত্যাচার, এই নির্যাতন করছে। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে বিন্দুমাত্র পিছপা হন নাই, মানে এখান থেকে বিচলিত হন নাই। তিনি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকানোর যে প্রসেস, যে পদ্ধতি, সেটার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন এবং তিনি রব বা প্রতিপালক হিসেবে একজনের কথাই বলেছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। এতগুলো তোমরা যে জড় পদার্থ বা যাদের ইবাদত করো, যাদের নিজেদের জীবন নাই, তাদের ইবাদত করে কোনো লাভ নেই, তোমরা একজনের ইবাদত করো। এইভাবে তিনি এই পৌত্তলিক যে জায়গায়, যে জামানায় মানুষ মূর্তির পূজা করত, সেই জায়গায় তিনি এই কাজটা করলেন এবং তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের যে প্রধান যে দাওয়াত, সেটি তিনি মানুষের মাঝে প্রচার করতে লাগলেন। এরপর যখন এই পুত্তরিকের বিরুদ্ধে তিনি কথা বলতে লাগলেন, তখন কি হলো? তখন এই যখন প্রচণ্ড রকমের অবস্থা, কেমন অবস্থা, যে নিজের জীবনের হুমকি, ভয়ভীতি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাতে লাগলেন, তখন বিভিন্ন আশপাশ যখন সবাই ভয় দেখাচ্ছে বা এরকম ভীতি দেখাচ্ছিল, তখন আলী ইবনে আবু তালেব, যিনি হচ্ছেন রাসূলের চাচা এবং সেই সময়ের আরবের সমাজপতি, কি সমাজপতি মানে বা গোত্রপতি, গোত্রপতি বা গোত্র নেতা, তিনি সমাজপতি বা গোত্র নেতা ছিলেন। কে? আবু ইবনে আবু তালেব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, সমাজ এবং গোত্রপতি। এই যে সমাজ এবং গোত্রপতি ছিলেন, তিনি কি করলেন? তিনি এই জিনিসটা যে কুরাইশরা তার চরম বিরোধিতা করছে, যখন তিনি বললেন যে আল্লাহ এক আল্লাহর ইবাদত করতে হবে, 360 জনের বা এই সকল মূর্তিদের ইবাদত করা যাবে না, লাত, মানা, উজ্জা, এগুলো ইবাদত করা যাবে না, তোমরা একজনের আল্লাহর ইবাদত করো। এই যখন তাওহীদটা যখন দাওয়াত দিলেন, তখন কুরাইশরা তাকে মাজনুন বলল, পাগল বলল এবং কুরাইশরা তার প্রতি বিভিন্ন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিভিন্ন ধরনের টর্চার, নির্যাতন করলো এবং তারা কি বিভিন্ন রকম ভয়ভীতি, বিভিন্ন রকম কিছু করার চেষ্টা করলো। যখন এইরকম পরিস্থিতিতে চলে আসলো, তখন কুরাইশদের চরম বিরোধিতা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হুমকির মুখে তখন তার চাচা আবি তালেব প্রকাশ্য সমর্থন দেন, অর্থাৎ প্রকাশ্য বলেন যে আমার ভাস্তা যে কাজগুলো করছে সেটার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। এইভাবে তিনি প্রকাশ্য কথা বলেন। এই প্রকাশ্য
যে সমর্থন, এই সমর্থনটা ইসলাম প্রকাশ্য প্রচার করার একটা অন্যতম বড় নিয়ামত ছিল বলে আমরা ইতিহাসবিদদের থেকে জানতে পারি, এবং এটা হাদিস থেকেও জানতে পারি। এটা মানে খুব সহজভাবেই উপস্থাপন করা যায়। তো আলী ইবনে আবু তালেব কে ছিল, এটা আমরা বললে দুইটা কথা বলছি। এক ছিল চাচা, 2 নম্বর সেই সমাজের সমাজপতি বা গোত্রপতি। তাহলে আলী ইবনে আবু তালেব তখনকার প্রভাবশালী একজন সমাজপতি ছিলেন। প্রভাবশালী বলতে ধনাঢ্য এবং পাওয়ারফুল, যার ক্ষমতা আছে, যাকে কি করে মানে সবাই, এটাকে এরকম লোককে বলা হয় প্রভাবশালী। অর্থাৎ যার লোকবল, জনবল, জনসমর্থি, জনশ্রুতি আছে, এরকম মানুষকে প্রভাবশালী আমরা বলে থাকি। তো এই জায়গায় তখন কি ছিলেন, আবু তালেব ছিলেন প্রভাবশালী এবং সমাজপতি ছিলেন, যিনি সমাজে তাকে কি করা হতো, মোকাবেলা করার মতো সাধ্য কারো ছিল না। অর্থাৎ সেই সময়ের সমাজে আলী ইবনে আবু তালেবকে মোকাবেলার যে একটা কথা বললো, এই কথাটাকে মোকাবেলা করার কারো সামর্থ্য বা শক্তি বা সাহস ছিল না। তিনি যা বলতেন সেটাই তারা মেনে নিত। তার ইঙ্গিতে, কার ইঙ্গিতে, আলী ইবনে আবু তালেবের ইঙ্গিতে বনি আব্দে মানাফ যে গোত্রটা ছিল, তারা আলী ইবনে আবু তালেবের কথা শুনতো এবং আলী ইবনে আবু তালেবকে তারা মানত। এই জন্য বনি ইবনে আব্দে মানাফ কি করত, তারা জীবন দিতে প্রস্তুত ছিল, যে আলী ইবনে আবু তালেব যেটা বলবে সেটাই তারা জীবন দিয়ে সেটা প্রাণপণ রক্ষা করবে। তাহলে এই জায়গায় আমরা একটা গোত্র পেলাম। এই জায়গায় আমরা যদি একটা এমসিকিউকে খেয়াল করি, বা সিকিউ যে বনি আব্দে মানাফ, বনি আব্দে মানাফ এর সমাজপতি কে, সমাজপতি বা গোত্রপতি কে ছিলেন, গোত্রপতি কে ছিলেন? আমরা এখানে এই কথাটা খেয়াল করি, বনি আব্দে মানাফের সমাজপতি বা গোত্রপতি কে ছিলেন। এই জায়গাটা যখন আমরা খেয়াল করব, তখন আমরা এই জিনিসটা বুঝতে পারবো। তখন কে ছিল বনি আব্দে মানাফ? আলী ইবনে আবু তালেব। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে উত্তর হবে আবু তালেব। কে ছিল? আবু তালেব। তাহলে এই জায়গায় কে ছিল গোত্রপতি? আবু তালেব ছিল। তাহলে আমরা এই জায়গাটায় এসে বুঝতে পারলাম যে যখন মক্কার কাফের কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছিল চরম পর্যায়ে এবং জীবন নাশের বা বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছিল, তখন তার চাচা আলী ইবনে আবু তালেব কি করলেন? পূর্ণ সমর্থন দিলেন। এই পূর্ণ সমর্থন দেওয়ার ফলে সেই সময়ে আবু তালেবের পূর্ণ একটা বাহিনী ছিল বা একটা গোত্র তাকে নেতা হিসেবে মানত। সেই গোত্রটার নাম হচ্ছে বনি আব্দে মানাফ। এই বনি আব্দে মানাফের তারা কি ছিল? প্রস্তুত ছিল, আলী ইবনে আবু তালেব যেটাই বলবে সেটাই করবে। সুতরাং আবু তালেব যখন প্রকাশ্য সমর্থন দিলেন, তখন মক্কার কুরাইশরা একটু ভয় পেয়ে গেলেন, একটু বিচলিত হয়ে গেল। কুরাইশ যারা ছিল, মক্কার কুরাইশ যারা যে বিরোধিতা করত, তারা একটু ভয় পেয়ে গেল। এই ভয়ের কারণে তারা পরবর্তীতে আর সেরকম বিরোধিতা করার সুযোগ পায়নি। যদিও বিরোধিতা করছে, কিন্তু ওই রকমভাবে কিছুটা ভয় তাদের মাঝে তৈরি হয়ে গেছে। এবার আসি আমরা যে কুরাইশদের, এ পর্যন্ত যারা আমরা ক্লাস করছি, এই ক্লাসে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমরা সেটি উপস্থাপন করব, প্রশ্ন করব এবং জানিয়ে দেব। তাহলে আমরা এই বিষয়টার উপর আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যে যেখান থেকে জয়েন আসেন সেটাই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমরা সেই জায়গা থেকে এই বিষয়গুলো আস্তে আস্তে আপনাদের সমস্যাগুলো তুলে ধরব এবং সমাধান করার চেষ্টা করব। এবার আমরা আসি কুরাইশদের বিরোধিতার কারণসমূহ। কি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছেন? এই বিরোধিতার প্রথম যে কারণটা আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে ধর্মীয় কারণ। কি কারণ? ধর্মীয় কারণ। কারণ ওই সময়ের কুরাইশরা বা ওই সময়ের যারা গোত্রপতি ছিল, নেতা ছিল, তারা সেই সময় মূর্তি পূজা করত বা বিভিন্ন ধরনের সূর্যের পূজা, এইরকম পূজায় তারা লিপ্ত ছিল। তারা 360টি মূর্তির কি করতো? আমরা জানি কাবাগৃহে 360টি মূর্তির অবস্থান ছিল। এই 360টি মূর্তিকে তারা কি করতো? তারা এই 360 জনের ইবাদত করতো। যখন এরকম অবস্থায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। এই দাওয়াতটা তিনি কি করলেন? তাদেরকে প্রকাশ্য দিলেন। এই দাওয়াতটা যখন তিনি প্রকাশ্য দিলেন, তখন এই দাওয়াতটা অর্থাৎ তাওহীদ, আমরা ইসলামের ভাষায় এখানে কি বলি? তাওহীদ। এই যে তাওহীদটা যখন প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন, তখন কি হলো?
তখন তাদের কাছে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলো। ধর্মীয় অনুভূতি কি কি? এক নম্বর হচ্ছে পৌত্তলিক ধর্মের প্রতি অনুরাগ। পৌত্তলিক মানে তারা ছিল পৌত্তলিক ধর্মের প্রতি খুব পছন্দপ্রিয় বা কেমন কি মানে বিষয়টা হচ্ছে কি যে পৌত্তলিক ধর্মের প্রতি অনুরাগ বলতে আসলে তাদের বাপদাদার ধর্ম, আমরা কথায় কথায় বলি না যে আমরা কি বাপদাদার ধর্ম বা বাপদাদা যেটা করে গেছে সেটা কি বাদ দেবো? এই বাপদাদার যে ধর্মের বিষয়টা, সেই বিষয়টা এখানে কুরাইশরা উল্লেখ করছিল যে আমরা বা আমাদের বাপদাদারা তো 360 জনের ইবাদত করে এসেছে, আমরা কি এখন 360 জনকে বাদ দিব? তার মানে কি আমরা কি 360 জনকে যদি বাদ দিই, এখন 360কে এই 360 জন কার ইবাদত করে গেছে? কে? আমাদের বাপদাদারা। আমাদের বাপদাদারা 360 জনের ইবাদত করে গেছে। আমরা কি তাহলে এই 360 জনকে বাদ দিয়ে একজনের ইবাদত করব? তাহলে কি আমরা ধর্মান্তরিত হব না? তাদের প্রশ্ন এইটা, কুরাইশদের প্রশ্ন কি এটা? বরঞ্চ আমাদের পিতারা যে পৌত্তলিক অর্থাৎ যে মূর্তির ইবাদত করে গেছে বা মূর্তির যে ধর্ম অনুসরণ করে গেছে, আমরা সেই ধর্মের প্রতি অনুরাগ থাকব, সেই ধর্মের কি করব? আনুগত্য করব। এই বিষয়টা তারা বারবার উপস্থাপন করার চেষ্টা করছে। এই ধর্মীয় কারণের কারণে তারা কি করত? বিরোধিতা করত। আজকেও আমরা দেখব আমাদের যুগে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা আমরা বাপদাদার নাম নিয়ে ইসলামের বিভিন্ন বিষয়কে আমরা উপস্থাপন করি, যদিও সেটা ইসলামী শরীয়তের সাথে সম্পর্কিত না। এই জায়গায় আমরা কি করি যে কোনো কিছু করলে যারা করছে না, আমার বাপদাদা অমুক করে গেছে আমি এটা করব না, তা কি হয়? এরকমভাবে আমরা উপস্থাপন করি। তাহলে এই জায়গায় তারা পৌত্তলিক যারা ছিল তারাও এই জায়গায় কী করছিল? তাদের বাপদাদার ধর্মের প্রতি অনুরাগী ছিল এবং তারা সেই ধর্মই মানতে চাচ্ছিল। যার ফলে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর ইবাদতের কথা বলল, এক আল্লাহকে মেনে নিতে বলল, তখন তাদের এইটাতে রাগ হলো আর এই রাগ থেকে তারা বিরোধিতা শুরু করলো। তাহলে বিরোধিতার 1 নম্বর পয়েন্ট কি? পৌত্তলিক ধর্মের প্রতি অনুরাগ। 2 নম্বর অন্ধবিশ্বাস। 2 নম্বর হচ্ছে অন্ধবিশ্বাস। তারা কি ছিল? তারা অন্ধবিশ্বাস ছিল যে এতটাই যে তারা কোনোভাবেই বুঝতো না যে তারা কার ইবাদত করতো, কিভাবে করতো, এই বিষয়গুলো তারা বুঝতে পারতো না। প্রতিপত্তি হারানোর ভয় মানে তারা মনে করছিল যদি আমরা এটাকে ত্যাগ করি তাহলে কাবা বা কুরাইশের যে আধিপত্য, এই আধিপত্যটা হয়তো তাদের কমে আসবে। এরকম প্রতিপত্তির অবস্থায় তারা ভয় করছিল। 3 নম্বর বা 4 নম্বর যেটা শিরকের বিরোধিতা, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো নামে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে স্মরণ করা, ইবাদত করা, এগুলো হচ্ছে শিরক। এই বিষয়গুলো যখন তাদের মাঝে চলছিল, তারা যখন এই বিষয়গুলো করছিল, তখন কি হলো? তখন এই বিরোধিতার কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং এই শিরকের বিরোধিতা করলেন। এই শিরকের বিরোধিতার কারণে তারা কুরাইশটা কী করলো? রাসূলের বিরোধিতা করলো। তাহলে এই যে শিরকের, রাসূল বলছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, 360 জন ইবাদতকে কী করো? মূর্তিকে বাদ দাও। তোমরা এক আল্লাহর ইবাদত করো। 360 যে মূর্তি ছিল, এই মূর্তিগুলো তোমরা কি করো? এই মূর্তিগুলোর ইবাদত তোমরা ছেড়ে দাও। এই কথাটা যখন বললো, কারণ তোমরা যে মূর্তির ইবাদত করো সেটা হচ্ছে শিরক, এই শিরকের বিরোধিতা করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার ফলে তারা কুরাইশটা কি করলো? কুরাইশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিরোধিতা, বিদ্বেষ পোষণ করলো। এরপর হচ্ছে মুসলমানদের ঐক্য দেখলো যে এইরকম যখন তারা দেখলো বিভিন্ন মক্কার, আমরা জানি যে মক্কার সেই সময়ের কুরাইশরা যারা ছিল তাদের বিভিন্ন গোত্রে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের কারণে তাদের মধ্যে দুই দ্বন্দ্বের মধ্যে খুব ফাটল দেখা যেত এবং তাদের খুব মলিন বা বন্ধনটা খুব খারাপ ছিল। এই জায়গায় মুসলমানরা যখন এই যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের মধ্যে তারা দেখলো ঐক্য, যে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই, সবাই সবার সাথে সমানভাবে চলছে, এরকম কোনো নেই। তখন মুসলমানদের ঐক্য দেখলো। এই ঐক্যটার কারণে তারা কি করলো? এই বিরোধিতা করতে শুরু করলো। এরপর ধর্মের সামঞ্জস্য, ইহুদিদের ষড়যন্ত্র। এখানে ইহুদিরাও কি করেছিল? ইহুদিরাও ষড়যন্ত্র করেছিল। ইহুদিরা বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র করেছিল। বিশেষত তারা কি করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াতটা দিচ্ছিলেন, তখন ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোণঠাসা করার জন্য কুরাইশদেরকে কি করছিল? উৎসাহিত করছিল যে তোমরা এটা করো, এটা করো। এইভাবে তারা কি করছিল? তারা এভাবে তাদেরকে উৎসাহিত করছিল। কারা? ইহুদিরা। এই ইহুদিদের ষড়যন্ত্রের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল কারা? মক্কার কুরাইশরা। এরপর আমরা খেয়াল করি কুরাইশদের বিরোধিতার কারণ আমরা
প্রথমটা দেখলাম ধর্মীয় কারণ, আমরা প্রথমটা দেখছি ধর্মীয় কারণ, যে ধর্মের কি কি কারণে আমরা এই জিনিসগুলো করছিল। 1 নম্বর, পৌত্তলিকদের প্রতি তাদের ছিল অনুরাগ, পৌত্তলিক ধর্মে তাদের মূর্তির প্রতি তাদের একটা অনুরাগ ছিল, অর্থাৎ বাপদাদার ধর্মের প্রতি তাদের অনুরাগ। এই অনুরাগের কারণ থেকেই তারা কি করছিল, বিরোধিতা করছিল। 2 নম্বর কারণ কি, 2 নম্বর কারণ ছিল তারা অন্ধবিশ্বাস। তারা ওই মূর্তির কাছে চাইছে, তাদের একটা অন্ধবিশ্বাস তৈরি গেছে যে তারা সব কিছু করবে, এই বিষয়টা তারা অন্ধবিশ্বাসের কারণে করছে। এরপর যে বিষয়টা ছিল, এর বিষয় হচ্ছে প্রতিপত্তির হারানোর আশঙ্কা, মানে বাপদাদার ধর্ম ত্যাগ করবো। আমি যদি বাপদাদার ধর্মে, আমরাও এখনও যারা আছি যে বাপদাদা, আমার বাপের কথা যদি না শুনি, আমাদের অনেক সমাজে অনেক যে প্রচলিত আছে যে যে ছেলেপুলেগুলোকে বা যে সন্তানদেরকে বাবা মা ত্যায্যপুত্র করে বাড়ি থেকে বের করে দেয়, তাদেরকে উত্তরাধিকার থেকে তাদেরকে কী করা হয়, বাদ দেওয়া হয়। এইরকম তাদের মাঝেও একটা ভয় ছিল কুরাইশদের মাঝে, যে আমরা যে ধর্ম যদি ত্যাগ করি তাহলে আমাদের প্রতিপত্তির ভাগ থেকে আমরা নাও পেতে পারি। এই জায়গায় থেকে তারা ছিল। তারপর শিরকের বিরোধিতা, মুসলমানদের ঐক্য, ধর্ম সমাজস্য এবং ইহুদিদের ষড়যন্ত্র, এই বিষয়গুলো ধর্মীয় বিষয় হিসেবে সেই জায়গায় উপস্থাপিত হয়েছিল। এই কারণগুলোর জন্যই কুরাইশরা কী করছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত বিরোধিতা করতো ধর্মীয় কারণে। এই কারণগুলোর কারণে ধর্মীয় বিরোধিতা তারা করতো। এবার শুধু ধর্মীয় বিরোধিতাই তারা রাসূলের সাথে করে নাই, তারা সামাজিকভাবে বিরোধিতা করছে। আমরা খেয়াল করি তারা কি করছে, তারা সামাজিকভাবেও এটার কি বিরোধিতা করেছে। সামাজিকভাবে কি বিরোধিতা করছে এবার আমরা খেয়াল করি, যে মক্কার কাফের কুরাইশরা যখন দেখলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সত্য একটা ধর্ম আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি একজনের ইবাদত, এক আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে দাওয়াত দিচ্ছিল, এই দাওয়াত দেখে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই জিনিসটা তারা খেয়াল করলো। দেখেন যে ধনী নিধন, অর্থাৎ যিনি ধনী, সমাজে যার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে সে, এবং যার ধন সম্পদ নেই, উভয় স্বাধীন পরাধীন, অর্থাৎ যে নিজে কি করে, নিজে স্বাধীনের অবস্থায় আছে, নিজে স্বাধীনভাবে সব কিছু করতে পারে, চলাফেরা করতে পারে। পরাধীন যিনি কি মুক্ত, যেখানে পরাধীন হিসেবে আমরা কি করি, সেই সময় দাস দাসী যে প্রথা ছিল সেই দাস দাসীকে আমরা বলি, অর্থাৎ যখন মুনিব তাকে অনুমতি দিত যে কাজটা করার, সেই কাজটাই তার জন্য করা ছিল প্রয়োজন। এই যে মুনিবের আদেশে যে কাজটা করা হতো পরাধীন, অর্থাৎ যিনি দাস এবং দাসী ছিলেন সেই সময়ে তারা কি করছিল, স্বাধীন এবং দাস দাসী উভয়ের কথা বলা হচ্ছে, উঁচু এবং নিচু, অর্থাৎ উঁচু বংশ নিচু বংশ। অর্থাৎ আমাদের বংশে আমরা দেখি যে যাদের টাকা পয়সা আছে তারা উঁচু, আর যারা গরিব তারা হচ্ছে নিচু, এরকম চিন্তা। আশরাফ আতরাফ এবং সাদা কালো, সাদা এবং কালো, অর্থাৎ বর্ণ বৈষম্য, যে কালো যারা সাদা, এই যে চামড়ার পার্থক্য, রঙের পার্থক্য, এই সবাই সমান মর্যাদায়। কোথায়, ইসলাম যখন আসলো, ইসলামের মধ্যে ধনী নিধন, যাদের ধন আছে আর যাদের ধন নাই, স্বাধীন পরাধীন, উঁচু নিচু, আশরাফ আতরাফ, সাদা কালো, সবাই এক কাতারে। ইসলাম যখন গ্রহণ করলো তখন তারা এটা খেয়াল করলো, কেননা তৎকালীন আরব ছিল, অর্থাৎ সেই সময়ে যখন ইসলামের এই নবুয়তের দাওয়াতটা চলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, তখন এই সময়টা কী করছিল, আরবদের কাছে চলছিল। এই আরবদের বংশমর্যাদার উপরে কী করতো, তাদের সম্মান প্রদানে অভ্যস্ত ছিল। অর্থাৎ আরবদের মাঝে এই সময়টা ছিল, তারা কি করত, যে যার ধন সম্পদ আছে তাদেরকেই সম্মান প্রদর্শন করতো, যার ধন সম্পদ নাই তাদেরকে সম্মান প্রদর্শন করতো না। অর্থাৎ তাদের মাঝে ছিল বর্ণ বৈষম্য, ধনী গরিব ভেদাভেদ করতো তারা, যে ধনী উপরে থাকবে, গরিব নিচে থাকবে, এইরকম তারা ভেদাভেদ করতো, যার ফলে সমাজে অশান্তি বিরাজ করতো, যার ফলে কি সমাজে অশান্তি বিরাজ করতো। কিন্তু যখন দেখলো যে সামাজিকভাবে ইসলাম এত সুন্দর, এই ইসলামের কারো কোনো ভেদাভেদ নেই, যখন এই অবস্থা তারা সামাজিকভাবে পরিলক্ষিত করলো এবং তাদের সামাজিক অবস্থাকে পরিলক্ষিত করলো, এটা দেখার ফলে কাফের মক্কার কুরাইশরা কী করলো, বিরোধিতা করতো। এই কারণেই যে ওরে সবাই এক জায়গায় হয়ে এক জায়গায় বসছে, আমি ধনী মানুষ, আমি কেন ওই জায়গায় যাব, কুরাইশরা এই চিন্তা করে, এই জায়গাটা উপলব্ধি করে তারা বিরোধিতা করতো। এরপর আরও কিছু বিরোধিতার কারণ আছে। বিরোধিতার কারণ কি, রাজনৈতিক কারণ। এখানে রাজনৈতিক কারণটাও যথাযথভাবে উল্লেখযোগ্য। তাহলে আমরা ইতিপূর্বে কয়টা কারণ, বিরোধিতার কারণে পড়লাম, 2টা পড়লাম, একটা হচ্ছে ধর্মীয় আর একটা হচ্ছে সামাজিক। ধর্মীয় কারণ, সামাজিক পড়লাম। এবার রাজনৈতিক কারণ যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা প্রত্যেককেই জানি যে সেই সময়ে আরবরা যারা কুরাইশ যারা ছিল, আরবদের মধ্যে কাবা ঘর, অর্থাৎ কাবা কেন্দ্রিক যারা ছিল, কাবার দায়িত্বে যারা ছিল, তারা হলো কুরাইশ গোত্র। কারা, কুরাইশ। কাবা শরীফের দায়িত্ব সমগ্র আরবের নেতৃত্বে ছিল
কুরাইশদের হাতে, এখানে আরবদের হাতে লেখা আছে, এটা হচ্ছে কুরাইশদের হাতে। কাদের হাতে? কুরাইশদের হাতে কি ছিল? সব কিছুর ক্ষমতা ছিল। এই যে কুরাইশদের হাতে ছিল, এই কুরাইশদের হাতের এই যে কুরাইশদের এই অবস্থা, কুরাইশদের কাছে যখন এই জিনিসটা ছিল, কাবা ঘরের সমগ্র দায়িত্ব কুরাইশদের হাতে ছিল, যার ফলে ওই সময় হজের যে সিস্টেম ছিল, আমরা জানি যে সেই সময় হজ প্রথা প্রচলিত ছিল, কাবা ঘর কেন্দ্রিক তারা ইবাদত বন্দেগী করতো। এই যে হজ প্রথা ছিল, এই হজের সময় হাজিদের পানি পান করানো, তারপর হাজিদের বিভিন্ন সহযোগিতা, এই সব কিছুর দায়িত্বই কারা ছিল? কুরাইশরা ছিল। যখন এই বিষয়টা কুরাইশরা যখন ছিল, তখন এই কুরাইশদের মধ্যে একটা রাজনৈতিক ক্ষমতা হারিয়ে যাবে, যে যদি আমরা ইসলামের দিকে রূপান্তরিত হই, ইসলাম তো গ্রহণ করি, তাহলে আমাদের কাছ থেকে ইসলাম কি হবে? আমাদের কাছ থেকে এই যে কাবার যে দায়িত্ব, এই কাবার দায়িত্বটা ছিনিয়ে নেওয়া হতে পারে। এই জন্য তারা কি করলো? রাজনৈতিকভাবে এই চিন্তা করলো যে যদি আমরা ইসলাম গ্রহণ করি, তাহলে আমাদের কাছ থেকে কুরাইশদের হাত থেকে এই যে কাবার যে নেতৃত্ব, সেটা হারিয়ে যাবে। এই নেতৃত্ব লাভের শর্তারোপ, এই নেতৃত্ব হারিয়ে যাওয়ার ভয়, একটা নেতৃত্ব লাভের শর্তারোপ, আর এটা হচ্ছে গোত্রীয় কলহ। আমরা জানি যে, আমরা কিছুক্ষণ আগে বললাম যে আরবদের মাঝে যে বিষয়টা, প্রাচীন আরবদের মাঝে যে বিষয়টা বেশি পরিলক্ষিত হয়েছে, গোত্র দ্বন্দ্ব। এই গোত্র দ্বন্দ্বটা বেশি ফলশ্রুতি দেখেছে। আমরা যদি গোত্র দ্বন্দ্বের কথা বলি, এখানে বনু হাসিম গোত্র এবং আরেকটা কোন গোত্র? বনু হাসিম গোত্রের সাথে আরেকটা গোত্র, যে গোত্রটি ছিল সেটি হচ্ছে বনু উমাইয়া। এই বনু হাসিম এবং বনু উমাইয়া উভয় গোত্রের মাঝে কি ছিল? শুধু দ্বন্দ্ব করত। তারা কি করত? ঝগড়া বিবাদে, সবসময় ঝগড়া বিবাদে লিপ্ত থাকতো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল এই বংশ, বনু হাসিম গোত্রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গোত্রে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিল? বনু হাসিম গোত্রে ছিল। এই যে হাসিম গোত্রে ছিল, এই কারণে উমাইয়াদের কাছে মনে হলো যে যদি তারা ইসলাম, মানে বনু হাসিমদের কাছে মনে হলো যে, বনু উমাইয়া মনে করলো যে হাসিমরাও ইসলাম গ্রহণ করবে, এই ফলে তাদের সাথে একটা ঝগড়া বিবাদ বাঁধালো। এবং বনু হাসিমের কিছু গোত্র মানুষ মনে করলো যে আমরা যদি এই ধর্ম মেনে নেই, তাহলে আমাদের কাছ থেকে রাজনৈতিকভাবে যে কাবার দায়িত্ব, এই দায়িত্বটা থেকে আমাদেরকে কি করা হবে? অব্যাহতি দেওয়া হতে পারে। এই ধারণার কারণে তাদের গোত্রীয় কলহ ছিল রাজনৈতিক একটা অন্যতম কারণ। এরপর আমরা খেয়াল করি যে অর্থনৈতিক কারণ। এই অর্থনৈতিক কারণটা কি? অর্থনৈতিক কারণটা এই জায়গায় যেটা দাঁড়াবে, সেই জিনিসটা হচ্ছে যে যখন আরবরা, কুরাইশরা কি করতো? কাবার দায়িত্ব থাকার ফলে ওই হজ মৌসুমে তারা বিভিন্ন ধরনের যে অর্থনৈতিক ইনকামটা থাকতো, অর্থনৈতিক যে টাকাটা আসতো, এই টাকাটার মানে তারা কি করবে? এই টাকাটাও কুরাইশরা তখন হারাতে পারে যদি ইসলাম গ্রহণ করে। ইসলামের দাওয়াতের ফলে এই কাজটাও হতে পারে, যার কারণে তারা মনে করলো যে এই যে হজ প্রথা বা হজ মৌসুমের যে আর্থিক যে অবস্থাটা, এই অবস্থাটা যদি আমাদের হাত থেকে চলে যায়, তাহলে আমরা এই বিষয়টা মেনে নিতে পারবে না। এই বিষয়টা যখন তারা মেনে নিতে পারবে না, এই কারণগুলোর কারণেই তারা কি করেছিল? বিরোধিতা করছিল। এই কারণেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিরোধিতা করতে থাকলো। এই যে বিরোধিতা করলো, এই বিরোধিতার ফলে কি করলো? কুরাইশরা এই বিরোধিতা শুরু করলো, এবং কুরাইশরা সর্বশেষ যেটা কাজ করলো আমরা পরবর্তী পড়ব, যে নির্যাতন শুরু করলো। তাহলে আমরা সামগ্রিকভাবে সব দিক মিলিয়ে যদি আমরা খেয়াল করি, কুরাইশদের বিরোধিতার কারণ কয়টা? 4টা কারণ। একটা হচ্ছে ধর্মীয় কারণ, 2 সামাজিক কারণ, 3 নম্বর হচ্ছে রাজনৈতিক কারণ, 4 নম্বর অর্থনৈতিক কারণ। তাহলে ধর্মীয় কারণ কি কি? ধর্মীয় কারণ যে ধর্মীয় যে গোঁড়ামিগুলো তাদের মাঝে ছিল, ইসলাম এসে সে গোঁড়ামিগুলোকে কুঠারাঘাত করছে, অর্থাৎ গোঁড়ামিগুলোকে মূল জায়গা থেকে ফেলেছে। বিশেষত শিরক, তারপর হচ্ছে পৌত্তলিক যে ধর্মের প্রতি তারা আবির্ভূত ছিল, সেটার প্রতি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুঠারাঘাত করেছেন। 2 নম্বর বিষয় যদি আমরা খেয়াল করি, সামাজিকভাবে ইসলাম যখন আসলো, তখন তারা কুরাইশরা পরিলক্ষিত হলো, দেখতে পেল যে ইসলাম মানুষকে সুসজ্জিতভাবে, সবাইকে সমানভাবে এক জায়গায় দাঁড় করিয়েছে, যার ফলে তারা তাদের জায়গা থেকে এটাকে আকর্ষিত হতে চাইলো। আর তার বিরোধিতা করলো কেন?
যে তারা বিরোধিতা করলো এই কারণে যে আমরা এত গোত্রের বড় বড় নেতা, আমাদের সাথে গোত্রপতি যারা সমাজের নিচু মানুষ তারা একইভাবে চলবে, এই জিনিসটা তাদের মনে হীনমন্যতা জাগলো এবং এই কারণে তারা বিরোধিতা করলো। 3 নম্বর কারণ রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ হচ্ছে কুরাইশরা কাবার দায়িত্বে থাকতো। এই যে দায়িত্ব, এই দায়িত্ব থাকার ফলে তারা মনে করতো যদি আমরা ইসলামের দিকে ধাবিত হই, ইসলাম গ্রহণ করি, তাহলে আমরা এই দাওয়াতটা চলতে দেই, তাহলে এক পর্যায়ে আমাদের কাছ থেকে এই কাবার যে দায়িত্ব, এই দায়িত্বটা হারিয়ে ফেলা হবে, দায়িত্বটা ছিনিয়ে নেওয়া হবে, যার কারণে আমরা কাবার অংশ থেকে আমরা দূরে থাকবো, এই কারণে তারা বিরোধিতা করলো। চতুর্থ হচ্ছে অর্থনৈতিক, হজের মৌসুমে যে অর্থনৈতিক যে বিষয়টা আসে সে বিষয়টা তাদের হাতছাড়া হতে পারে, এই কারণে তারা বিরোধিতা করলো। তাহলে এই 4টা কারণ বিরোধিতা করলো। প্রিয় আলেম পরীক্ষা 2026 ভাই বোনেরা, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে এই কারণগুলো, অনেক সময় কারণগুলোর এই জায়গা থেকে মূলত প্রশ্ন হয়ে থাকে। আমরা যদি ইতিহাসের প্রশ্নগুলো খেয়াল করে দেখে থাকি, কয়েকটি জায়গা থেকে বেশি প্রশ্ন হয়, যেগুলোর অন্যতম একটা হচ্ছে কারণ। কোনো যুদ্ধ যদি হয়ে থাকে তাহলে যুদ্ধের কারণটা জানতে চায় এবং এর ফলাফল চায়, এবং যদি কোনো ব্যক্তি বা কোনো সময়ের কাজ জানতে চায়, যেমন এই জিনিসটা, তখন আপনাকে উল্লেখ করবে যে এই সময়ে কি অবস্থা ছিল, সামাজিক অবস্থাটা তুলে ধরতে বলবে, অথবা ধর্মীয় অবস্থা তুলে ধরতে বলবে, অথবা অর্থনৈতিক বা সামাজিক রাজনৈতিক এই জিনিসটা তুলে ধরতে বলবে, অথবা আপনাকে বলতে পারে, গতে বলবে যে কুরাইশদের বিরোধিতা করার কারণগুলোকে বর্ণনা করো, অথবা উদ্দীপকে যে আপনাকে একটা ঘটনা দিবে, দেওয়ার সাথে বলবে উদ্দীপক এবং তোমার গল্পের সাথে, তোমার পাঠ্য বইয়ের সাথে এই সময়টার কোন সময়টার মিল আছে ওই মিলটা উপস্থাপন করো, এবং ঘ নম্বরে বলবে যে বিরোধিতার কারণগুলো বলো, এবং বিরোধিতার কারণগুলো তুমি কি মনে করো, তোমার ব্যক্তিগত মতামত দাও। এইভাবে স্বাভাবিকত প্রশ্ন হয়। সুতরাং প্রশ্নের জায়গা হচ্ছে এটা ভাই, তোমরা যদি এই জায়গাটা ভালো করে পড়ো তাহলে তোমরা প্রশ্নটা খুব দ্রুত শেষ করতে পারবা। এবার আমরা বলি যে কারো কোনো সমস্যা আছে কি না। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমরা এই সমস্যাগুলো এখানে আলোচনা করব। কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা বলো ভাই, আমরা তোমাদের সমস্যা বা তোমাদের প্রশ্ন উত্তর নেওয়ার জন্য আমরা প্রস্তুত। এখন আমরা কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আমরা পরবর্তী যে আলোচনা, সে আলোচনায় চলে যাব। এই এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন তাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রবলেম থেকে থাকে কোনো অধ্যায়ে, তাহলে সেটি তোমরা উল্লেখ করো ভাই, আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে যে বিষয়টা আমরা কথা বলছি সে বিষয়টি হচ্ছে কুরাইশদের নির্যাতন। এবার আসি আমরা কুরাইশদের নির্যাতন। যখন তারা দেখলো যে এইখানে ইসলাম গ্রহণকারীর সংখ্যা বাড়তে আছে, যখন দেখলো ইসলাম গ্রহণকারীর সংখ্যা বাড়ছে, তখন তাদের কাছে মনে হলো যে এটার কি করা দরকার, বাধা দেওয়া দরকার, বাধা দেওয়া দরকার। তারা কি করলো, যখন দেখলো যে না, আমরা যে এই বিরোধিতা করলাম, সামাজিকভাবে বিরোধিতা করলাম, রাজনৈতিকভাবে করলাম, ধর্মীয়ভাবে বিরোধিতা করলাম, তারপর অর্থনৈতিকভাবে করলাম, এই এত কিছু বিরোধিতা করলাম, তারপরও কাজ হচ্ছে না, ইসলাম গ্রহণকারীর সংখ্যা কি করছে, বাড়ছে। কেন? ইসলাম সবাইকে সম্মান করছে এবং মক্কার কাফের কুরাইশদের কাছে এটা আরও বেশি উৎপলিত হচ্ছে, কারণ সেই সময়ে ছিল বংশের, গোত্রের সম্মান। যারা গোত্রের নিচু পর্যায়ে ছিল তাদের সম্মান ছিল না, ফলে কি করতো, যারা নিচু তাদের কাছে ইসলামের এই জিনিসটা ভালো লাগতো, তারা ইসলাম গ্রহণ করতো, এক আল্লাহর ইবাদত করতো, রাসূলের অনুসারী হতো। এই বিষয়টা কুরাইশদের কাছে সবচেয়ে বেশি খারাপ লাগতে থাকলো এবং তারা এইটার বাধা দেওয়া শুরু করলো। বাধা দেওয়া দরকার বলে তারা উপস্থাপন করলো। এখন এই বাধাটা তারা কিভাবে দিল? তারা এই বাধাটা দেওয়ার ক্ষেত্রে তারা বিভিন্নভাবে অত্যাচারের তৈরি করলো। যেমন আমরা যদি অত্যাচারের কথা খেয়াল করি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি? যারা আছি তারা কি বলতে পারি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি? জামিউল কোরআন, কোরআন একত্রিতকারী। এরপর আমরা এখানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছিল? হাত এবং পা বেঁধে তারা কি করছিল? মারপিট করছিল, তারা নির্যাতন চালিয়েছিল। এরপর তারা কি করছিল? এরপর আমরা খেয়াল করি কাকে? জুবাইর ইবনে আওয়াম,
জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছিলেন, তারা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাটাইতে মুড়ে, অর্থাৎ চাটাইতে মুড়ে কি করেছিলেন, মুখে ধোয়া দিচ্ছিল। এছাড়াও আব্দুল্লাহ ইবনে মাসউদকে, এরপর কাকে, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছিল তারা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা প্রাঙ্গণে অমানবিক নির্যাতন চালায়। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস খেয়াল করলাম যে কুরাইশদের যে নির্যাতন, এই নির্যাতনটা কেমন ছিল, কেন নির্যাতন করছে তারা, যখন তারা দেখলো ইসলাম গ্রহণকারীর সংখ্যা বাড়তেই আছে, ইসলাম সবাই গ্রহণ করছে, ইসলামের সব কিছু মাধুর্যতা সবাইকে আকৃষ্ট করছে, যার ফলে তারা রাসূলের অনুসারী হতে যখন ধরলো, তখন তারা মনে করলো বাধা দেওয়া দরকার। কারা, কুরাইশরা কি মনে করলো, যে বাধা দেওয়া দরকার। কুরাইশরা মনে করলো যে এটার বাধা দেওয়া দরকার। এটা বাধা দেওয়ার প্রধান পথ কি, তারা নির্যাতন শুরু করলো। কি নির্যাতন, তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি জামিউল কোরআন বলা হয়, তাকে হাত পা বেঁধে মারপিট করলো। এরপর জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলো, চাটাইতে মুড়ে, কোনো কিছু মানে চাটাই বলতে আমরা তো জানি চাটাই, এই চাটাইতে মুড়ে নিল, নেওয়ার পর মুখে ধোয়া দিচ্ছিল, মুখে কি করছিল, ধোয়া দিয়ে অমানবিক একটা নির্যাতন করছিল। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা প্রাঙ্গণে অমানবিক নির্যাতন করেছিল। এইরকম তারা একের পর এক নির্যাতন চালিয়ে যাচ্ছিল। এছাড়াও আমরা জানি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারপর আরও যারা দেখছেন ক্লাসে আমাদের, তাদেরকে ধন্যবাদ। এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়টার উপর, তাহলে অবশ্যই প্রশ্নগুলো করতে পারেন। এছাড়াও আরও অসংখ্য সাহাবীকে তারা কুরাইশদের নির্যাতন করেছিল। তাদের নির্যাতনের প্রধান কাজ কি, যে আমরা নির্যাতন করব, নির্যাতনের ফলে তারা কি করবে, ইসলাম ত্যাগ করবে। তারা কি করবে, ইসলাম ত্যাগ করবে। তাহলে তাদের যে মূল ধারা, যা চিন্তা ছিল, এদের চিন্তার মূল কারণটা কি, যে এরা বাধা দিবে। কারা বাধা দিবে, কুরাইশরা বাধা দিবে এবং মুসলিমদেরকে নির্যাতন করবে। এক পর্যায়ে নির্যাতনের ফলে তারা কি করবে, ইসলাম ত্যাগ করবে, এরকম চিন্তা ভাবনা করলো। যখন দেখলো যে ইসলামের বিষয়ে যারা বেশি, আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেছেন, তাদেরকে অনেক টর্চার নির্যাতন করেও তারা কি করছে না, ইসলাম ত্যাগ করছে না। এইরকম তারা কুরাইশরা নির্যাতন করছে। তাহলে আমরা একেবারে ক্লাসের শেষ পর্যায়ে আসছি। প্রিয় আলেম পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা যে ইতিহাসের আজকের এই ক্লাসটি করলাম, এই ক্লাসটি করার বা এই ক্লাসটির জায়গা থেকে যদি তোমার কোনো প্রশ্ন মনে থেকে থাকে, মনে উদ্বুদ্ধ হয়, তাহলে তুমি প্রশ্নটি করতে পারো আমাদের ইনবক্সে, অথবা পরবর্তীতেও যদি ক্লাস দেখো সেখানেও তোমরা করতে পারো, আমরা সেগুলোর উত্তর দিব। যদি কোনো বিষয়ে তোমার জানার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, বা কোনো বিষয়ে যদি তোমার কাছে কনফিউশন মনে হয়, সে বিষয়টি তুমি তুলে ধরো, আমরা সেটি আলোচনা করব। আর এই যে ক্লাসে প্রতিদিন আমরা যে বিষয়গুলো বলছি, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি নোট করে ফেলো। এই নোটগুলো তোমার পরীক্ষার আগে তোমাকে কাজে দিবে, তোমাকে সফলতা দিবে। তাহলে আমরা যে আজকের এই বিষয়টা নবুয়তের দ্বিতীয় পাঠটা বললাম, এই পাঠ পড়ার মাধ্যম দিয়ে আমাদের যে নবুয়তের যে অধ্যায়, সেটার মূল জায়গা যেটা পড়ানো দরকার, সেটা তথ্যভিত্তিক আমরা পড়ে ফেললাম। এর কারণে আমাদের কোনো এমসিকিউ বা সিকিউ যদি এখান থেকে এসে থাকে, আমরা অনায়াসে পেরে যাব। তাই আমরা দুই একটা সিকিউ আমরা খেয়াল করি, দুই একটা এমসিকিউ খেয়াল করি। দেখি, আমরা যদি একটু এমসিকিউ যদি খেয়াল করি, তাহলে দেখো ভাই, প্রথম এখান থেকে নবুয়ত লাভের প্রথম যদি একটা খেয়াল করি, তাহলে ক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তারপর যারা দেখছো ভাই এটার উত্তর করার চেষ্টা করো দেখি যে নারীদের মধ্যে কে প্রথম ইসলাম গ্রহণ করে। আমরা যে বিষয়গুলো বারবার বলছি, আমরা যে বিষয়টা তোমাদেরকে পড়াচ্ছি, অর্থাৎ আমি ইতিহাসের যে বিষয়টি তোমাদেরকে পড়াচ্ছি সেই জিনিসগুলো থেকে মূলত প্রশ্ন আসে এবং ওই জিনিসগুলো থেকে আমি মাঝে মাঝে এমসিকিউ করে দেখাচ্ছি তোমাদেরকে। যে আমরা বারবার বলছিলাম যে নারীদের মধ্যে ইসলাম ধর্ম প্রথম কে গ্রহণ করে, প্রথম গ্রহণ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই প্রশ্নটা তোমার আসতে পারে এবং তুমি বিগত কয়েক সাল যদি খেয়াল করে থাকো তাহলে এটি তুমি লক্ষ্য করতে পারবা। এছাড়াও আমরা গতদিনে বলছিলাম যে গতদিনে একটা প্রশ্ন বলছিলাম, ওই প্রশ্নটা আমরা খেয়াল করি যে হেরা গুহা মক্কা থেকে কত দূরে অবস্থিত। তাহলে এই জায়গায় যদি প্রশ্নের উত্তরটা আমাদের কাছে এভাবেই আসে, 4 মাইল, খ 5 মাইল, গ 6 মাইল এবং ঘ 3 মাইল। আমরা যখন কালকে তোমাকে বলছিলাম এই কথাটা, এই প্রশ্নটা, তখন আমরা কিন্তু বারবার বলছিলাম যে ওই জায়গাটায় আমরা উল্লেখ করার চেষ্টা করছিলাম যে কত দূর, ওই জায়গাটায় আমরা উল্লেখ করার চেষ্টা করছিলাম যে আসলে কত দূর সেটা কিন্তু বারবার বলছিলাম, দাগাই দিয়ে আমরা বলছিলাম, হেরা গুহা থেকে মক্কার দূরত্ব এভাবে দাগাই দিয়ে বলছিলাম। তাহলে যারা দেখছো ভাই এইটার উত্তরটা করার চেষ্টা করো দেখি। হ্যাঁ, ইমতিয়াজ আহমেদ ভাই প্রথমটার প্রশ্নের উত্তর করছেন, ধন্যবাদ। ইমতিয়াজ আহমেদ ভাই প্রথমটার উত্তর করছেন, ধন্যবাদ ভাই। ক আপনারটি সঠিক ছিল। আমাদের দ্বিতীয় যে এমসিকিউটা আছে ভাই সেটার অ্যান্সার করার চেষ্টা করেন যে হেরা গুহা থেকে মক্কার দূরত্ব কত অবস্থিত। যারা দেখছেন ভাই তারা এই এমসিকিউটা প্র্যাকটিস করেন দেখি, চেষ্টা করেন। আমরা যখন পড়াচ্ছিলাম তখন আমরা এই কথাটা উল্লেখ করছিলাম। মিমরাতুল জান্নাত 3 মাইল বলছেন। জি ধন্যবাদ আপু, আপনার অ্যান্সার হয়েছে। এবং যারা দেখছেন ভাই তারা এই অ্যান্সার করার চেষ্টা করেন যে হেরা গুহা থেকে মক্কা কত দূরে অবস্থিত। এই এমসিকিউটাও যদি তোমরা খেয়াল করো ভাই তাহলে এই এমসিকিউটাও তোমরা প্রায় 5-6 বছরে খেয়াল করবা, অনেক কয়বারে আসছে। শুধু এমসিকিউ হিসাবে আসে নাই, এটা সিকিউ হিসাবেও আসছে, সিকিউ হিসাবে আসছে। তাহলে তোমরা যদি আমাদের সাথে এইভাবে ইসলামের ইতিহাস নিয়ে যুক্ত থাকো বা প্রত্যেকটা নির্ধারিত সাবজেক্ট নিয়ে যুক্ত থাকো তাহলে তোমার যে এমসিকিউ বা সিকিউ কোন জায়গা থেকে আসবে সেটা তুমি পণ্ডিত হয়ে যাওয়া ভাই। এজন্য আমরা বলি যে তোমরা ক্লাস করো এবং প্রতিদিনের প্র্যাকটিসগুলো নজর দাও, তাহলে খুব সহজেই তোমরা পাবা। এই যে সুন্দরভাবে উল্লেখ করছেন ইমতিয়াজ আহমেদ ভাই, ধন্যবাদ ভাই, আপনার উত্তরও সঠিক হয়ে গেছে 3 মাইল। তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ক্লাসে মনোযোগ দিচ্ছিলেন, ক্লাসে মনোযোগ দিয়ে শুনছিলেন। এছাড়াও যদি আমরা আরও কিছু খেয়াল করি, কালকে আমরা বলছিলাম নবী রাসূলের সর্বপ্রধান কাজ কী ছিল। তাহলে আমরা আরেকটা এমসিকিউ দিয়ে আজকে আমরা আমাদের জায়গাটা দেখি যে আমাদের আপনারা যারা ক্লাস করেন তাদের কীরকম মনোযোগ, আমরা এটা খেয়াল করি আজকের এই প্রশ্নটা দিয়ে। সর্বশেষ এমসিকিউ আমরা যে নবী রাসূলগণের কাজ কোনটি? ক দিনের দাওয়াত, খ শান্তি সংঘ প্রতিষ্ঠা, খ
বিশৃঙ্খলা কমানো, ঘ সামাজিক চুক্তি। তো ভাই যারা দেখছো এটার অ্যান্সার করার চেষ্টা করো যে আমাদের যে নবী রাসূলের সর্বপ্রধান কাজ কোনটি, বা সর্বপ্রথম যে কাজটা সেই কাজ কোনটি, কোন কাজটি ছিল সর্বপ্রথম কাজ। নবী রাসূলের সর্বপ্রধান কাজ কোনটি ছিল? যারা দেখছেন তারা উত্তর করার চেষ্টা করেন তো ভাই, তাহলে আমরা বুঝবো যে আপনি ক্লাসে, আমাদের যে ক্লাসটা সেই ক্লাসে মনোযোগ দিয়ে করে শুনছিলেন। দ্রুত রেসপন্স করেন। হ্যাঁ, ইমতিয়াজ আহমেদ ভাই উত্তর লিখছেন, ধন্যবাদ। আরও কারা যারা দেখছেন তারা আমাদের এই এমসিকিউগুলো অ্যান্সার করার চেষ্টা করেন, তাহলে বুঝবো যে আপনি আমাদের গত ক্লাসে যে ছিলেন এই ক্লাসে আপনি মনোযোগ সহকারে শুনছিলেন। একজন ভালো শ্রোতা, ভালো শ্রোতারাই অলওয়েজ সর্বকিছু নিজের জীবনকে সুন্দর করে সাজাতে পারে। যারা ভালো শ্রোতা হয় তারা পরবর্তীতে ভালো বক্তা হয়, তারা পরবর্তীতে ভালো সুনাগরিক হয়। এজন্য আমরা দেখব যে আসলে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি, ফ্রি গাইডলাইন ক্লাসগুলো, এই ক্লাসগুলো আপনাদের জন্য কতটা ইফেক্টিভ হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখাবো। তো আমরা যে এই ক্লাসগুলো করছিলাম, এই ক্লাসগুলো করার সময় আমরা বারবার বলছিলাম যে তোমরা যদি এই ক্লাসগুলো করো তোমাদের জন্য অবশ্যই উপকারী হবে। পাশাপাশি তোমরা আমাদের এই জায়গা থেকে মূলত কোন জিনিসগুলো পরীক্ষায় আসে এই জিনিসগুলো বুঝে যাবে এবং তোমার পরীক্ষার ফলাফল ভালো হবে। যেহেতু ইতিহাস সহজ সাবজেক্ট, কিন্তু আমরা যে মার্কগুলো পাই, এই মার্ক পাওয়ার পর যখন নম্বরপত্রগুলো খেয়াল করব তখন আমরা দেখব যে আমাদের অবস্থাটা কত খারাপ। তাই এখনও সময় আছে, আমরা সহজ বিষয় বেশি ধরা খাই, যে বিষয়টাকে বেশি সহজ মনে করি ওটাতে বেশি ধরা খাই। তাই আসুন, ফিরে আসুন নিজের গৃহে। তাহলে আমরা এই জায়গায় দেখি যে হ্যাঁ, আমাদের উত্তর করছে ইমতিয়াজ আহমেদ ভাই ক, দিনের দাওয়াত, এবং মিমরাতুন জান্নাত আপু উত্তর করছে যে ক। তাহলে এই জিনিসটা খেয়াল করবেন। আর এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্পষ্ট, যদিও বোর্ডে মনে হয় এরকম খেয়াল করা যাচ্ছে না। দেখেন ক এর পর এই পাশে কিন্তু গ দেওয়া আছে, খেয়াল করছেন কিনা বিষয়টা একটু খেয়াল করেন। অর্থাৎ ক এবং খ নিচে, গ এবং খ দুটাই নিচে। এই জিনিসটা মাঝে মাঝে এমসিকিউতে আসে, কিন্তু আমরা কিন্তু ভুলে ওই মারে ধান্দা, আমাদের যে নিজের চিন্তায়, সেই চিন্তায় মনে করেন এটা ক এটা খ, কিন্তু আসলে এটা প্রশ্নপত্রে আছে গ, কিন্তু আমি খয়ে অ্যান্সারটা দাগাই দিয়েছি যে শান্তি প্রসঙ্গ প্রতিষ্ঠা। আমি উত্তর জানি সঠিকটা, আমি সঠিক উত্তরে দাগাইছি, কিন্তু আমি খেয়াল করি নাই যে এইখানে যে গ নাম্বার দিয়ে রাখছে এই জিনিসটা খেয়াল করি নাই। সুতরাং এই জায়গায়ও আপনি মনোযোগ দিবেন। তাহলে যদি মনোযোগ দেন তাহলে এই জায়গায় উপকৃত হতে পারেন। তো যে সকল ভাইরা আপুরা যারা দেখছেন আমাদের এই এমসিকিউগুলো বা আমরা যে রেগুলার ক্লাসগুলো করাচ্ছি, এই ক্লাসের মধ্যে যদি আপনার ভালো লেগে থাকে কোনো বিষয়, কোন কোন বিষয়ে আপনার ভালো লাগছে সেই বিষয়গুলো বলতে পারেন। আর আপনারা এরকম আরও এমসিকিউ চান কি চান না লাইভ ক্লাসে অর্থাৎ যে ক্লাসগুলো সুন্দর করে করছেন এই ক্লাসগুলোর উপর প্রিপারেশন বা আপনার অনুভূতি কীরকম লাগছে আপনারা আমাদের এই কমেন্টে জানাতে পারেন। অবশ্যই আপনারা আমাদের এইগুলো চান, আর আমরা মনে করি যদি আপনি এই ধৈর্যের সাথে এইগুলো প্র্যাকটিস করতে পারেন, এগুলো প্রতিদিন চর্চা রাখতে পারেন, তাহলে আপনার ইতিহাসের এমসিকিউর ক্ষেত্রে অর্থাৎ বহু নির্বাচনী যে এমসিকিউ, এই এমসিকিউর ক্ষেত্রে আপনাকে টার্গেট করতে হবে যেন আমার 30টার জায়গায় 28টা বা 25টা অন্তত কারেক্ট হয়। কথা ধরলাম 30টা, এখানে আমাকে 25 মার্ক কারেক্ট করতেই হবে। যদি আমি 25 মার্ক কারেক্ট করি তাহলে আমার সিকিউর ক্ষেত্রে, সিকিউতে আমি যদি কোনোভাবেই 70-এ 40 পাই, তাও আমার জন্য 40 কমেই ধরলাম, এর থেকে বেশি পাওয়ার টার্গেট করতে হবে। তাহলে আমার কত আসছে এখানে 65-র মতো চলে আসবে। তাহলে আমরা এই জায়গাটাকে কেন অবহেলা করব, আমরা কেন ইতিহাসকে এইভাবে চিন্তা করব? আমরা যদি এভাবে ধরে ধরে প্রতি অধ্যায়ে এইভাবে প্র্যাকটিস করি এবং আমরা যে প্র্যাকটিস করাবো আপনাদেরকে, এই প্র্যাকটিসগুলো যদি আপনি নিয়মিত করেন তাহলে দেখা গেছে যে আপনার জন্য খুব সহজ হবে এবং খুব সহজে আপনি ইতিহাসে
ভালো রেজাল্ট করবেন, A+ না পাইলেও অন্তত ভালো কিছু করবেন। সুতরাং আপনাদেরকে আমরা স্বাগত জানাই আমাদের ক্লাসে। ইমতিয়াজ আহমেদ ভাই লিখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আর মিমরাতুন জান্নাত আপু সারা রেসপন্স করছেন, যারাই রেসপন্স করছেন এবং যারা রেসপন্স করেন নাই সবাইকে স্বাগতম, ধন্যবাদ। আমাদের ক্লাসগুলো দেখছেন এবং এগুলো তো অভ্যস্ত হয়ে যান। মনে রাখবেন যারা সেনাবাহিনীকে খেয়াল করেন, সেনাবাহিনীকে তো আপনারা দেখছি, আমরা সবাই দেখছি, এই সেনাবাহিনীরা কী করে, সেনাবাহিনী কঠিনভাবে প্র্যাকটিস করে, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে কঠিনভাবে। যখন আপনি আপনার প্রস্তুতি কঠিনভাবে গ্রহণ করবেন তখন আপনার জন্য যুদ্ধ সহজ হবে। কারণ কি, আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি মানায় নিতে পারবেন, যে কোনো পরিস্থিতিতে আপনি কি করতে পারবেন, লড়তে প্রস্তুত থাকবেন। যদি আপনি আপনার জায়গাটাকে এমনভাবে তৈরি করে নেন, প্রস্তুতিটাই আপনি খুব কঠোরভাবে নেন, তাহলে আপনার জন্য যেমনই প্রশ্ন আসুক না কেন ভাই সহজ হয়ে যাবে। এজন্য দেখবেন সেনাবাহিনীরা যখন কঠিন পরিশ্রম করে বাইরে শান্তি মিশনে যায়, তারা আরামে খুব সুন্দরভাবে ভালো কিছু করতে পারে। এবং আমাদের দেশে সেনাবাহিনী খুব ভালো মজবুত, তারা ভালো কিছু করবে। আর যারা যেভাবেই করতে চান না কেন প্রস্তুতিটা ভালোভাবে নেন, তাহলে আপনি ভালো কিছু করবেন। এবং এই প্রস্তুতির মাধ্যমে আপনি আপনাকে এমনভাবে তৈরি করেন, যে কোনো সাবজেক্টে, বাংলা, ইংরেজি, আরবি সাহিত্য, আরবি দ্বিতীয় পত্র, যে কোনো সাবজেক্ট, বালাগাত, মান্তিক, সবগুলোকে এমনভাবে দাঁড় করান যে আপনি প্রস্তুতি কঠিনভাবে নেবেন, দেখবেন যুদ্ধ আপনার জন্য সহজ। প্রতিটা ক্যান্টনমেন্টে লেখা থাকে প্রশিক্ষণ কঠিন, যুদ্ধ সহজ। এই কথাটা মনে রাখবেন, আপনি লিখে রাখেন, আপনার পড়ার টেবিলে লিখে রাখেন যে প্রশিক্ষণ বা প্রস্তুতি কঠিন, যুদ্ধ সহজ। এই কথাটা আপনি লিখে রাখবেন, তাহলে আপনার জন্য উপকৃত হবে, উপকারে আসবে, পাশাপাশি আপনিও ভালো কিছু করবেন। তো সবাইকে ধন্যবাদ। ইমতিয়াজ আহমেদ ভাই লিখছেন, ভাইয়া আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে? ভাই আমাদের যে পেজে আছে সেই পেজে যোগাযোগ করলেই হবে ভাই, আমার সাথে যোগাযোগ করতে পারবে, আমার সাথে কথা হবে যে কোনো বিষয় নিয়ে। তো আজকে এ পর্যন্তই, আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস যেরকম লাগলো, আপনারা প্রত্যেকটা ক্লাস আশা করি এরকম পাবেন। আমরা শুধু আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছি, শুধু আমরা দিলেই হবে না, আপনাকে গ্রহণ করতে হবে, আপনাদেরকে সেটা গ্রহণ করে ভালোভাবে খাতায় আউটপুট দিতে হবে, যাতে আপনি আপনার রেজাল্ট ভালো করেন, আপনার ভবিষ্যৎ আপনি আলোকিত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমার সহায় হোক, আপনাদের সব কিছু তৌফিক দান করুক, জ্ঞান বাড়িয়ে দিক, এবং পাশাপাশি আমাদের এই পরিশ্রমকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।